আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জবানকে হেফাজত করো বন্ধু, ইজ্জতকে রক্ষা করো। এই দুটি কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। প্রথমে ভিডিওটি দেখুন। আজকে আমার সাথে কথা বলতেই হবে। আজকে আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি কোথাও যেতে দিব না। যাই, যে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি আমাকে পছন্দ করেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আপনি একজন অত্যন্ত ভালো পরহেজগার একজন মানুষ। এলাকার প্রত্যেকটা মানুষ আপনার প্রশংসা করে। আর আপনি এত ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, যার জন্য এলাকার প্রত্যেকটা মুসল্লি আপনার সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবকিছুই মহান আল্লাহ তাআলার মেহেরবানি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুজুর, কিছু যদি মনে না করেন তাহলে আজকে রাতের খাবারটা আমার বাসায় আপনি কইলেন। আপনার দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ, আমি আপনার দাওয়াত কবুল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে হুজুর, আল্লাহ আপনার ভালো করুক। ভালো থাকবেন, পরে দেখা হবে। কিরে, কিছু বলবি? আমাদের এলাকায় যে মৌলবীটা আছে না, ওনাকে আমি দেখেছি এলাকার প্রত্যেকটা লোক ওনাকে নিয়ে বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমাদের বাড়িতে ওনাকে দাওয়াত করে খাওয়ানো উচিত? তুই কিন্তু কথাটা মন্দ বলিসনি। আর তাছাড়া আমি যতদূর শুনেছি উনি নাকি অত্যন্ত খুবই ভালো একজন মানুষ এবং পরহেজগার একটা মানুষ। আমাদেরও একদিন উচিত ওনাকে বাসায় এনে আপ্যায়ন করা। তাহলে আজকে রাতে ওনাকে ডিনারের ইনভাইট করি, কি বলিস? ঠিক আছে ভাইয়া। আসল হুজুর, আপনি তাহলে খাওয়া দাওয়া করেন। আপনার জন্য সামান্য একটু আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার ঘরে আমার রিজিক লিখেছিলেন, তাই এত সুস্বাদু খাবার আমি খেয়েছি। আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত বড় একজন আলেম সাহেব এই সামান্য কয়েকটা টাকার লোভ সামলাতে পারলো না। টাকাটা কাউকে কোনো কিছু না বলে নিয়ে চলে গেল। ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। ভাইয়া, এরকম একটা নামি দামি আলেম হুজুর কিভাবে এরকম ভাবে টাকা চুরি করতে পারে? মানে তুই এসব উল্টাপাল্টা কি কথা বলছিস? হুজুর কেন টাকা চুরি করতে যাবে? আর অন্য অনেক সম্মানী একজন মানুষ। তোর কোথাও ভুল হচ্ছে। ভাইয়া, আমি ঠিকই বলছি। ওনার খাবারের প্লেটের নিচে আমি 2,500 টাকা রেখেছিলাম, আর সেই টাকাটা উনি কাউকে কোনো কিছু না বলে নিয়ে নিল। মাত্র 2,500 টাকার লোভ উনি সামলাতে পারেনি। দেখ, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। উনি এমন খারাপ একটা কাজ করতেই পারে না। তা আবার সামান্য 2,500 টাকার জন্য উনি এমন একটা কাজ করবে, আমার বিশ্বাস হচ্ছে না। ভাইয়া, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি যা বলছি একদম ঠিকই বলছি। এতক্ষণ দেখলে মেয়েটি ইমাম সাহেবের ইমান পরীক্ষা করার জন্য খাবারের প্লেটের নিচে টাকা রেখেছিল। ইমাম সাহেব টাকাটা নিয়ে কি করলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভাইয়া, আজকে 1 বছর হয়ে গেল হুজুর আমাদের বাড়িতে আসে না। তুমি একটা কাজ করো না, হুজুরকে আবার দাওয়াত করে আমাদের বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি মনে হয় ব্যাপারটা নিয়ে ভাবতেছিলাম হুজুরকে বাসায় একদিন ইনভাইট করা উচিত। আমরা সেই পুরোনো দিনের জন্য হুজুরকে ভুল বুঝে ওনাকে বাসায় ইনভাইটই করি না। আমরা কিন্তু আসলে সত্যি কোনটা জানি না যে আদৌ উনি টাকাটা চুরি করেছিল কিনা। যাই হোক, আজকে ওনাকে আমরা বাসায় ইনভাইট করি, তারপর ওর সাথে কথা বলা যাবে। ঠিক আছে ভাইয়া। তারপর হুজুর কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গত 1 বছর আগে আপনি আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছিলেন। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করতেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতাম। আমি কি প্রশ্নগুলো করতে পারি? জি।
আপনাকে যখন দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে আনা হয়েছিল, আপনার খাবারের প্লেটের নিচে 2,500 টাকা রাখা হয়েছিল। সেই টাকাটা আপনি কাউকে কোনো কিছু না বলে চুরি করেছেন। আপনি টাকাটা কেন চুরি করেছেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি টাকাটা সত্যি সত্যিই চুরি করেছেন? জি, আমি টাকাটা নিয়েছি। আপনার লজ্জা করছে না? এলাকার মধ্যে আপনার কত সুনাম, আপনি একটা মৌলবি হয়ে এরকম ভাবে টাকা চুরি করেছেন? আপনি কি জানতেন না আমি আপনাকে পছন্দ করি? আমার ভাইয়ের মাধ্যমেও আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমি আপনাকে বিয়ে করব, আপনাকে বিয়ে করার আগে আমি আপনাকে একটা পরীক্ষা করতে চেয়েছি, কিন্তু পরীক্ষার ফলাফল আমি কি পেলাম? পরীক্ষার ফলাফল এটা আসলো যে আপনি একটা চোর। আপনি সামান্য কয়েকটা টাকার লোভ সামলাতে পারেননি। আমি টাকাটা চুরি করিনি। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সেদিন আপনি আমাকে পরীক্ষা করার জন্য ওখানে 2,500 টাকা রেখেছিলেন। আমি বুঝতে পেরেছিলাম, আর আমিও আপনাকে পরীক্ষা করার জন্য সেই টাকাটা নিই। আপনি যেমন বললেন আমাকে আপনার পছন্দ ছিল, ভাইয়ার মাধ্যমে আমার কাছে প্রস্তাব পাঠাবেন, সেটা যাচাই করার জন্য টাকাটা রেখেছিলেন। আমিও আমার যোগ্য জীবনসঙ্গিনী বেছে নেওয়ার জন্য সেই টাকাটা নিয়েছিলাম। তবে আমি চুরি করিনি। টাকাটা আমি কোথায় রেখেছিলাম জানেন? আপনাদের খাবার টেবিলের ঠিক পাশে যে সেলফটা আছে, সেলফের উপরে কোরআন শরীফ ছিল। আমি কোরআন শরীফের রেহালের ভেতরে সেই 2,500 টাকা রেখে গিয়েছি। কিন্তু আফসোস, 1 বছর হয়ে গেছে আপনারা আপনাদের পরিবারের কেউ কোরআন শরীফ একটু টাচ করে দেখেন। আল্লাহর কালাম, যেটা সৃষ্টি না হলে মুসলিম জাতি সৃষ্টি হতো না, যার কালাম আমাদের দেহের ভেতরে আছে, যার কালাম দিয়ে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আপনাদের ঘরে সেই কালাম কেউ পাঠ করে না। আপনারা যদি এই 1 বছরে কোরআন শরীফে হাত দিতেন তাহলে ওই 2,500 টাকা পেয়ে যেতেন। যে ঘরে কোরআন শরীফ পাঠ করা হয় না সেই ঘরকে বলা হয় মৃত ঘর, মুর্দার ঘর। আপনাদের তো বাবা মা নেই। আপনার বাবা মা কি পাচ্ছে? সুসন্তান রেখে গেলে সুসন্তানের আমলগুলো বাবা মা পায়। আর এই ঘরে তো কোরআন শরীফ পাঠ করাই হয় না। আমি চুরি করিনি। আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন। শুধু আপনি নয়, অসংখ্য পরিবার আছে, অসংখ্য ঘর আছে যে ঘরে কোরআন শরীফটা আমাদের একদম উঁচুতে রেখে দেওয়া হয়। বছরে একবার ধরা হয় কিনা জানি না। আমাদের টিভি, ফ্রিজ, ফার্নিচার প্রতিদিন মোছা হয়, কিন্তু আমার ওই কোরআন শরীফের গিলাফের উপরে যে ময়লাটা পড়ে যায়, সে ময়লাটা বছরে একবার কেউ পরিষ্কার করে কিনা সন্দেহ। আপনি করবেন আমাকে বিয়ে? আপনি আমার যোগ্যতম না। আমি যে আপনার দিকে তাকিয়ে আছি এটা পাপ আমাদের দৃষ্টিতে, কিন্তু আমি না তাকিয়ে কথাগুলো বলতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনিও ক্ষমা করবেন। আমাদের কত বড় ভুল হয়ে গেল হুজুর। এখন থেকে আমরা আল্লাহর দেখানো পথেই চলবো, আর আপনি আমাদেরকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মেনে চলবো। আপনি আমাদেরকে ক্ষমা করবেন। জি হুজুর, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা আসলেই ইসলামের দিন থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমরা আজকের পর থেকে বাসায় নিয়মিত সালাত আদায় করব এবং প্রত্যেক নামাজের শেষে কোরআন তিলাওয়াত করব। আল্লাহ আপনাকে, আপনার পরিবারকে হেদায়েত দান করুন। ভিডিওটি এতক্ষণ দেখলেন, আশা করি আল্লাহর রহমতে আর আমার বলার কিছু নেই। প্রত্যেক বাড়িতে কোরআন শরীফ আছে। এখনকার মেয়েরা পড়া তো দূরের কথা, কোরআন শরীফের গায়ে যে ধুলো ময়লা পড়েছে সেটা পরিষ্কার করার সময় পায় না। এই তো আমাদের অবস্থা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিও দেখার জন্য, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।